বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে চলে আসলাম সকাল সকাল খামারে। তো খামারে এসে দেখি গরুগুলো গোবর দিয়ে পুরো লেটার পেটার করে ফেলছে। তো যাই হোক, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ঘরকে পরিষ্কার করা। তো ঘরকে পরিষ্কার করা হচ্ছে। তো গরুর ঘর পরিষ্কার করার পরে আমরা গরুগুলোকে ধোয়াতে লেগে গেলাম। আর এগুলো হচ্ছে আমাদের নতুন অতিথি বলতে, এই গরুগুলো আমাদের খামারে 4 দিন হলে এসেছে। এগুলো আমরা 2026 টার্গেট কোরবানি করে লালন পালন করব। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গরু মোটা তাজাকরণ, এটা আপনারা সবাই ভালোভাবে জানেন। আর যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 2026 কোরবানিতে রেডি হবে ইনশাল্লাহ। মাশাল্লাহ, কেউ কিন্তু দেখতে কারোর থেকে কম নয়। তো আমরা গরুগুলো আজকে সর্বপ্রথম ধোয়াচ্ছি। এর আগে কখনো ধোয়ানো হয়নি এই গরুগুলোকে। আমাদের খামারে আসার পরে আজকেই প্রথম ধোয়ানো হচ্ছে। তো কালকে কিন্তু আমরা ভ্যাকসিন করে দিছি গরুগুলোকে নতুন করে, কারণ কার কাছে ছিল সে ভ্যাকসিন করছে কি করে নাই সেটা তো আর আমরা জানি না। এই জন্য আমরা নতুন করে ভ্যাকসিন করে দিছি গরুগুলোকে। আর এই গরুগুলো আমরা বুকিং নিয়েও থাকি, যদি কেউ যদি মনে করেন যে এখন বুকিং দিবেন কোরবানির সময় গরুগুলো নেবেন, তা সেটাও পারবেন। বুকিং দেওয়ার কিছু নিয়ম আছে, সেগুলো আমরা আলোচনা সাপেক্ষে রাখছি। হয়তো বা কোনো এক ভিডিওতে এগুলো ওই কথাগুলো আমরা বলে দিব যে কীভাবে বুকিংয়ের নিয়ম কানুনগুলো। এরপরে ষাঁড় গরু ধোয়ানো শেষে আমরা চলে আসলাম গাভী গরুগুলোকে ধোয়ানো। দেখতেই পাচ্ছেন গোবর দিয়ে কী করছে পুরো শরীরটা। তো গাভী গরুগুলোকে ধোয়ানো হচ্ছে। আর প্রতিদিন তো বলি আপনাদেরকে যে গরু আর গরুর ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত রোগ বালাই কম হবে। কারণ রোগ বালাই কিন্তু অপরিষ্কার থাকার কারণে কিন্তু রোগ বালাইটা বেশি হয়। তো গাভী গরু ধোয়ানি শেষে আমরা চলে আসলাম এবারে আমাদের নতুন যে ষাঁড়গুলো আসছে সেই ষাঁড়গুলোকে খেতে দিতে। তো এদেরকে খেতে দিচ্ছে। এদেরকে আমরা আসলে এখনও পরিপূর্ণভাবে খাদ্য দিই নাই, কারণ গরুটা আমাদের এখানে নতুন আসছে। এর আগে কি খেয়েছে কি না খেয়েছে সেটা আমরা ওইভাবে জানি না। আর গরুগুলোকে আমরা আস্তে আস্তে খাবার প্রতিদিনই কিন্তু একটু একটু করে বাড়াচ্ছি দানা খাবারটা, কারণ একবারে যদি আমরা দানা খাবারটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু গরুর হজমের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এর জন্য খাবারটা আমরা প্রতিনিয়ত আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করতেছি। তো আমরা যে খাবারগুলো দিচ্ছি, তো এখানে খাবার দিচ্ছি, তারপরও দেখেন একটা শুয়ে আছে, পরে পানি দিয়ে আবার আমি উঠাই দিলাম। তা আমরা যে খাবারটা দেই, আমরা যে খাবারটা নিজেরা মিক্সার করি সেই খাবারটাই দেই। ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমি সন্ধ্যার দিকে মিক্সার বানানোর ভিডিওটা দিব। তো দেখতেই পাচ্ছেন গরুগুলোকে মিক্সার দেওয়া হচ্ছে, এটা খাচ্ছে। আমরা মিক্সারে দিয়ে থাকি ধানের গুঁড়া, ভুট্টা, এরপরে গমের ভুসি, মসুরের ভুসি, খোল, এই এগুলো দিয়ে আমরা মিক্সার তৈরি করি। আর এই মিক্সারগুলোই আমাদের গরুকে আমরা খেতে দিই। তো আমার কাছে এই গরুগুলো খুবই ভালো লাগছে। আর গরুগুলো কিন্তু অনেক সুন্দর। সবাই জানাবেন যে গরুগুলো কেমন হয়েছে। এরপরে এই সাইডে চলে আসলাম আমাদের বড় গরু। এই সাইডে আমাদের খামারের সব থেকে বড় গরুগুলো এইদিকে বাঁধা আছে। তো আপনাদেরকে বলি, আমাদের খামারে কিন্তু আরও 3টা নতুন অতিথি আসছে। এই যে দেখা যাচ্ছে একটা ছোট, তারপরে কালো, তারপর একটা লাল আছে। 3টা নতুন অতিথি আসছে। এগুলো আমরা 2026 টার্গেট কোরবানি করে লালন পালন করতেছি। অথবা 2-3টা গরু ছোট আছে, এগুলো 2026-এ হবে না, 2027-এ গিয়ে হবে। এখন যাকে দেখছেন এটা হচ্ছে আমাদের খামারের বাহাদুর ছিল। ওর ওজন প্রায় 800 কেজি প্লাস আছে এখনই। আসলে গরুর খাবারের উপর কিন্তু গরুর বডি ওয়েটটা নির্ভর করে। আপনি এই গরুকে যথেষ্ট ভালো পুষ্টিমান গুণগত মান খাবার দিবেন, এতে গরুর গ্রোথও ভালো আসবে। আর গরুকে সবসময় কৃমি করে নেবেন, কৃমি করবেন, লিভার টনিক করবেন, এরপরে জিঙ্ক দিবেন। এগুলো তো হচ্ছে ফার্স্ট অফ অল অবশ্যই করবেন। আর নতুন গরু আসার পরে আপনারা সবসময় 5 থেকে 7 দিন রেস্ট দিবেন, কারণ গরুগুলো যখন হাটে থেকে আসে গরুগুলো রেস্টের প্রয়োজন আছে। কারণ রেস্টে যদি না দেন
তাহলে কি গরুগুলো অসুস্থ হয়ে যেতে পারে। আপনি হুটহাট করে যে কোনো ওষুধ দিতে পারবেন না গরুকে হাটে থেকে নিয়ে এসে। হ্যাঁ, গরুকে হাটে থেকে নিয়ে এসে আপনি শুধু জাস্ট ব্যথানাশকটা করে দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে সততার সাথে আপনাদের সাথে ব্যবসা করতে পারি। আসসালামু আলাইকুম।